আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকে এপিসোডটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। মাত্র 10 মিনিটেই ডিম চপ তৈরি করে নেব। ইফতারের মাত্র 10 মিনিট আগেই কিংবা বিকালের নাস্তায় এরকম একটা রেসিপি চায়ের সাথে অনেক বেশি ভালো লাগবে। এই জন্য 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। মিহি কুচি করে কেটে নিতে হবে, চিকন করে কেটে নিতে হবে পেঁয়াজটা। এই পেঁয়াজটাই কিন্তু মূল উপকরণ ডিমের সাথে, এবং বেসন দিয়ে দিতে হবে। আর মশলা হিসেবে এখানে আমি 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়েছি আধা চা চামচ পরিমাণ, এবং চাট মশলা দিয়েছি আধা চা চামচ পরিমাণ, এবং লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। আর বেসন দিয়েছি এখানে। তো বেসনটা আমি 1 কাপ বেসন অল্প অল্প করে কয়েকবার দিয়ে দিয়েছি, এবং এখানে আধা কাপ পরিমাণ পানি লেগেছে। তবে পানিটা আমি অল্প অল্প করে যোগ করেছি, একবারে বেশি পানি দেইনি, তাতে কিন্তু খুব বেশি নরম হয়ে গেলে ডিমের চারপাশে কোট করা একটু কষ্ট হয়ে যায়। আর এই জন্য আমি একটু ঘন করে এভাবে পেঁয়াজের সাথে বেসনের মিশ্রণটা অল্প অল্প পানি দিয়ে তৈরি করে নিলাম, এবং একটা ডিম নিয়ে নিলাম, এবং 3টা ডিম নিয়েছি এখানে। তো ডিমগুলোকে আমি হালকা গোলমরিচের গুঁড়ো দিয়ে মেখে রেখেছি, এবং 4 পিস করে কেটে নিয়েছিলাম। আর তারপরে দেখলেনই তো, এভাবে পেঁয়াজ এবং বেসনের যে মিশ্রণটা ছিল সেই মিশ্রণের উপরে ডিমের অংশটা বসিয়ে দিতে হবে, এবং চারদিক থেকে খুব ভালোভাবে আটকে দিতে হবে যাতে ডিমটা বের হয়ে না যায়। এইভাবে করে কিন্তু আটকে দিতে হবে, এবং হালকা পানি নিয়ে নিতে হবে হাতে, অথবা হালকা তেল নিয়ে নিতে হবে। আমি অল্প পানি এবং অল্প তেল দিয়ে এভাবে করে ডিমের উপরে, ডিমের স্লাইসের উপরে বেসন আর পেঁয়াজের মিশ্রণটা দিয়ে দিলাম। তো বেসনের পরিবর্তে কিন্তু আটা এবং সুজি দিয়েও যদি তৈরি করেন তাহলেও কিন্তু খুব ক্রিস্পি হবে। আর এভাবে পেঁয়াজ দিয়ে যদি করেন তাহলে এতটা ক্রিস্পি হয়, এতটা মজাদার হয়, আর খুব কম সময়ে তৈরি করে নেওয়া যায় এই মজাদার ডিম চপ রেসিপিটি। পেঁয়াজ দিয়ে ডিম চপটা খেতে কিন্তু অসাধারণ লাগে। সবাই করছে দেখলাম, তাই আমিও তৈরি করলাম। তো এই পর্যন্ত যারা দেখলেন, একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, এই মুহূর্তে কিন্তু একটা লাইক দিয়ে দিতে পারেন, প্রয়োজনে কমেন্ট করতে পারেন, আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে অল অপশনটা সিলেক্ট করে সাথে থেকে যেতে পারেন। তো দেখলেনই তো, আমি পেঁয়াজ এবং বেসনের মিশ্রণটা খুব ভালোভাবে ডিমের ওপরে কোট করে হালকাভাবে চেপে চেপে সেট করে নিয়েছি, এবং তেলটা খুব গরম করে ডুবো তেলে ভেজে নেব। ডুবো তেলেই কিন্তু ভাজতে হবে, তাহলেই কিন্তু দারুণ মুচমুচে এই ডিম চপটা তৈরি করা যাবে। ডিম পেঁয়াজের চপ। তো এখন কিন্তু একদিক ভালো মতো হওয়ার পর তারপর উল্টো দিতে হবে। এটা হতে কিন্তু একটু বেশি সময়ই লাগবে, কারণ উপরের পেঁয়াজ এবং বেসনের মিশ্রণটা কিন্তু একটু কাঁচা আছে। আর এই জন্যই লো মিডিয়াম আঁচে বা মিডিয়াম আঁচে তৈরি করে নেওয়া যেতে পারে। মিডিয়াম আঁচেই আমি ভেজে নিয়েছি। তো একদিক ভালোভাবে হলে তারপর আমি অপর পিঠটা উল্টে দিয়েছি। আগেই যদি বেশি উল্টো পাল্টো করা হয় তাহলে কিন্তু ভেঙে যেতে পারে, পেঁয়াজ এবং বেসনের মিশ্রণটা খুলে আসতে পারে। এই বিষয়টা কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে। আর ঠিক এভাবে করে পেঁয়াজ আর বেসনের মিশ্রণের সাথে অল্প পানি দিয়ে যদি ঠিকভাবে মিশ্রণটা তৈরি করে নেওয়া যায় তাহলেই কিন্তু ডিমের ওপরে ভালোভাবে কোট করা যাবে। আর তা না হলে কিন্তু সমস্যা হতে পারে। এই বিষয়গুলো কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে। প্রায় 10 থেকে 15 মিনিট সময় নিয়ে আমার 7 পিস ডিম চপ আমরা তৈরি করে নিয়েছি। তারপর আমরা বাকিটা আবার ভেজে নেব। তো 2 ব্যাচে আমরা ভেজে নিয়েছি 3টা ডিমের চপ। তো বিকালের নাস্তায় চায়ের সাথে কিন্তু একেবারেই জমে যাবে এরকম একটা ডিম চপ রেসিপি। তো নিত্য নতুন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য আমার সাথে কিন্তু থাকতেই পারেন। আর তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে, এবং ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে রাখতে পারেন। তো দেখলেন তো, আমার কিন্তু বেশ খানিকটা সময় লেগেছে এই ডিম চপগুলো তৈরি করে নিতে। তো উল্টে পাল্টে এভাবে করে ভেজে নেওয়ার পর
তারপর আমরা ডিম চপটা নামিয়ে রাখবো এবং সসের সাথে পরিবেশন করা যেতে পারে এই মজাদার ডিম চপ রেসিপিটা। হালকা লালচে যখন হয়ে যাবে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে। অবশ্যই কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না, পুড়ে গেলে কিন্তু যে কোনো খাবারই টেস্টটা নষ্ট হয়ে যায়, এটা কিন্তু আমরা খুব ভালোভাবে জানি। আর এভাবে করে তৈরি করলে দারুণ ক্রিস্পি হবে এবং ডিম থাকাতে অনেক বেশি সুস্বাদু হবে। দারুণ পুষ্টিকর হেলদি একটা রেসিপি, যদিও ডুবো তেলে ভাজা, কিন্তু যেহেতু ডিম আছে তার জন্য কিন্তু এটা বেশ হেলদি। আর ঘরে তৈরি তেলে ভাজা খাবারও কিন্তু অনেক বেশি ভালো, কারণ আমাদের ঘরের তেলটা কিন্তু ফ্রেশ তেল। তো বাইরে থেকে কিনে খাওয়ার পরিবর্তে এভাবে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে যে কোনো স্ন্যাক্স তৈরি করে নেওয়া যেতেই পারে। তো যারা এতক্ষণ সাথে থাকলেন সবার জন্য রইল অনেক অনেক ধন্যবাদ, অনেক শুভকামনা, অনেক বেশি ভালোবাসা। অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।